ক্লাস 11 সেমিস্টার 2 চ্যাপ্টার 5 এর একটা কোশ্চেন। এই কোশ্চেনটা ছোট, অনেকটাই ছোট, শুধুমাত্র দুটো তোমার ধারা আছে। শোষণ, ভারতের সংবিধানে বর্ণিত শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এ শুধুমাত্র শোষণের বিরুদ্ধে যে অধিকারটা, এটা হচ্ছে 23 এবং 24 নম্বর ধারা রয়েছে। দুটো ধারাকে এবং তার কিছু ব্যতিক্রম রয়েছে, সেগুলো লিখতে হবে। 4 নম্বরের জন্য পড়লেও পড়তে পারে, তার জন্যই দেওয়া। তো কোশ্চেনের অ্যান্সারটা কি আছে? ভারতীয় সংবিধানে যে শোষণের বিরুদ্ধে অধিকার, এটা একটা তাৎপর্যপূর্ণ একটা মৌলিক অধিকার। যে মানব সমাজের শোষণ, এটা কিন্তু বহু পুরানো একটা জিনিস। তোমরা জেনে থাকবে, সেই মুঘল সাম্রাজ্য থেকে, ব্রিটিশ সাম্রাজ্য থেকে বর্তমান সময়কাল পর্যন্ত যে শোষণের ব্যাপারটা, এটা কিন্তু চলে আসছে। বস্তুপক্ষে সমস্ত রকম শোষণের হাত থেকে মুক্তি না পেলে মানুষ কিন্তু প্রকৃত নাগরিক হয়ে উঠতে পারবে না। তাই ভারতীয় সংবিধানে শোষণের বিরুদ্ধে অধিকারটাকে তোমার 23 এবং 24 নম্বর ধারায় লেখা হয়েছে। প্রথমে আছে তোমার 23 নম্বর ধারা। এখানে 23 নম্বর ধারা হচ্ছে, মানুষকে নিয়ে ব্যবসা বা বেকার খাটানো যাবে না, বিনা পয়সায় খাটানো যাবে না। খাটানোর জন্য তাকে হচ্ছে কিছু পারিশ্রমিক দিতে হবে। তো ভারতীয় সংবিধানে 23 নম্বর ধারায় বলা হয়েছে যে মানুষকে ক্রয় বিক্রয়, বেকার খাটানো, দাস প্রথা এবং বলপ্রয়োগের মাধ্যমে শ্রমদানে বাধ্য করা যাবে না। অনৈতিক উদ্দেশ্যে স্ত্রীলোক বা শিশুর কেনা বেচাও কিন্তু দণ্ডনীয় অপরাধ। এই যে বিষয়গুলো বললাম, মানুষের ক্রয় বিক্রয়, বেকার খাটানো, দাস প্রথা এবং শিশুকে বা স্ত্রীকে নিয়ে যে অনৈতিক উদ্দেশ্যে কাজে লাগানো, যে বিষয়গুলো, এইগুলো হচ্ছে তোমার সবগুলোই 23-এর 1 নম্বর ধারার বিরোধী। 23 নম্বর ধারা কি বলা আছে? মানুষকে নিয়ে ব্যবসা বা বেকার খাটানো নিষিদ্ধ। তার ব্যতিক্রম হচ্ছে তারপরেই লেখা আছে। শোষণ বিরুদ্ধে অধিকারের ব্যতিক্রম, সংবিধান 23 নম্বর ধারাটি আছে, সেটাও কিন্তু ব্যতিক্রমের ব্যতীত নয়। এই ধারা কতগুলো ব্যতিক্রম আছে, সেগুলো আছে কি কি? একে আছে, রাষ্ট্র যদি মনে করে জনস্বার্থে ধর্ম, বর্ণ, জাতি, শ্রেণী নির্বিশেষে সমস্ত নাগরিককে শ্রমদানে বাধ্য করতে পারে। 23-এর 2 নম্বর ধারায় বলা আছে, এটা রাষ্ট্র যদি মনে করে, তাহলে কিন্তু রাষ্ট্র এই কাজগুলোকে করতে পারে। 2 আছে কি, রাষ্ট্র সামরিক, শিক্ষা গ্রহণ ও সমাজসেবামূলক কাজে বাধ্যতামূলক করতে চেয়ে আইন পাশ করলে সেই আইন কিন্তু 23-এর 1 নম্বর ধারার বিরোধী বলে গণ্য হবে না। মনে করো সবাইকেই সামরিক শিক্ষা গ্রহণ করতে হবে। সামরিক বাহিনীর যেভাবে ট্রেনিং নেয়, সেভাবে তোমাদের সবাইকে, নাগরিককে ট্রেনিং নিতে হবে। সমাজসেবামূলক কাজে সবাইকে কাজে লাগতে হবে। এরকম যদি বিষয় নিয়ে পার্লামেন্ট আইন পাস করে, তাহলে কিন্তু সংবিধানের 23 নম্বর ধারার বিরোধী বলে কোনোভাবেই গণ্য হবে না। 2 আছে, বিপজ্জনক কাজে শিশুদের নিয়োগ বন্ধ, এটা 24 নম্বর ধারায় বলা আছে। তা সংবিধানের 24 নম্বর ধারায় কি বলা আছে? 14 বছরের নিচে কোনো শিশুকে কলকারখানা, খনি বা অন্য কোনো যে কঠোর শ্রমদান কাজে নিয়োগ করা যাবে না। এই অধিকারটি কার্য করার জন্য পার্লামেন্টে অনেক গুরুত্বপূর্ণ আইন কিন্তু প্রণয়ন করা হয়েছে। দেখবে শহর এলাকাতে দেখা যায় মাঝে মাঝে, যে দেখা যাচ্ছে যে যে ছোট ছোট বাচ্চা ছেলেদেরকে চা দোকানে, মিষ্টি দোকানে, কাপড় দোকানে দেখা যায় শিশু শ্রম করতে। এই কাজগুলো কিন্তু করানো যাবে না। এই বিষয়ে কিন্তু পার্লামেন্ট অনেক আইন পাস করেছে। এগুলো কি কি আছে? কারখানা সংক্রান্ত আইন 1948, খনি সংক্রান্ত আইন 1952। একই সঙ্গে তোমার হচ্ছে 1986 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে একটা আইন পাস হয়, দ্য চাইল্ড লেবার বিল, 1986 সালে পাস করানো হয়। তো সম্প্রতিকালে 2006 সালে 10ই অক্টোবর ভারত সরকার যে শ্রম মন্ত্রক আছে, শিশু শ্রম নিষিদ্ধ এবং নিয়ন্ত্রণের জন্য একটা আইন পাস করে। সে আইনে কি বলা আছে? সে আইনে বলা আছে, ঘরে ও বাইরে 14 বছর বয়স পর্যন্ত কোনো শিশুকে শ্রমে নিয়োগ নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। মানে 6 থেকে তোমার 14 বছর বয়স্ক শিশুদের কি 14 বছর বয়স্ক শিশুদের বলতে তোমার অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা আছে। ওই সময় তারা যদি কাজে শিশু শ্রমে নিযুক্ত হয়ে যায়, তারা পড়াশোনা করবে কখন? এই জন্য তোমার হচ্ছে এই আইনটা প্রণয়ন করা হয়েছিল। এই যে 23 এবং 24 নম্বর দুটো ধারা, এই দুটো নম্বর ধারা তার ব্যতিক্রম বললাম, এবং তার একটু উপসংহার লিখতে হবে। তা কি আছে উপসংহারে?
পরিশেষে বলা যায় যে দীর্ঘকাল তোমার ঔপনিবেশিক শোষণ নিষ্পেষিত ভারতবর্ষের স্বাধীনতার পরেও রচিত সংবিধানে শোষণের বিরুদ্ধে অধিকারটা লিপিবদ্ধ করা হয়েছে, সেটা আদৌ যথেষ্ট নয় বলে অনেকে মনে করেন। কারণ ভারতবর্ষে আজও পর্যন্ত বেকারশ্রম বা তোমার হচ্ছে অভিশপ্ত শিশুশ্রম বহাল কিন্তু রয়ে গেছে। লক্ষ লক্ষ শিশু শ্রমিক প্রকাশ্যে বিপজ্জনক স্থানে কাজেও নিযুক্ত হচ্ছে। এই অধিকারটি যে অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে অধিকার নয়, এটা কিন্তু একটা সমাজের দুর্বল শ্রেণীর সংরক্ষণের আইনগত একটা অধিকার। এটা মাথায় রাখতে হবে। দুর্বল মানুষকে তাদেরকে অত্যাচার করা হচ্ছে, তারা অত্যাচারিত হচ্ছে, অত্যাচারিত হয়ে তারা হচ্ছে বেকার খাটতে বাধ্য হচ্ছে। এইটাকে বন্ধ করার জন্য এই শোষণের বিরুদ্ধে অধিকার, ঠিক আছে। এটা দুটা মাত্র ধারা আছে, দেখবে 23 এবং 24, তার ব্যতিক্রমগুলো আছে, সহজ আছে। আমার কাছে, আমি বলছি সহজ বলে, এবার তোমরা পড়বে, তোমার কাছে সহজ লাগবে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাবে, এবং বুঝতে না পারলেও কমেন্টে জানাবে, ঠিক আছে। তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।